আসুন খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে দেখি। বা খ্রিস্টান ধর্ম এই সম্পর্কে জানেন? খ্রিস্টান কারা? খ্রিস্টান ধর্মের মূল বিশ্বাস বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজায়া 64 অধ্যায় 6 অনুচ্ছেদ, নিউ টেস্টামেন্ট 1 করিন্থিয়ান্স 15 অধ্যায় 14 এবং 44 অনুচ্ছেদ তারা লিখছে, কোন ব্যক্তি যদি খ্রিস্টান হতে হয় কি করতে হবে জানেন? একটা মানুষ যদি মুসলিম হতে হয় তাহলে আমরা কি করব ভাই? তাকে কালেমে শাহাদাত পাঠ করাবো নাকি? তাকে কিছু আমরা নসিহত করব, কিছু হালাল হারাম মেনে চলতে হবে, এই জন্য সে মুসলিম হয়ে যাবে। তো একজন খ্রিস্টান যদি হতে চায় তো বাইবেলের 3টে ভার্সে কথা লেখা আছে, কোনো মানুষ ততক্ষণ খ্রিস্টান হতে পারবে না যতক্ষণ না বিশ্বাস করছে যিশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছে সমস্ত মানুষের পাপের বোঝা নিয়ে। কে মৃত্যুবরণ করেছে? যিশু খ্রিস্ট ক্রুশে প্রাণ দিয়েছে। এটা বিশ্বাস করলে খ্রিস্টান হয়ে যাবেন। কি করতে হবে বিশ্বাস? যে যিশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছে, কেন? আমাদের সমস্ত পাপের বোঝা নিয়ে তিনি নাকি মৃত্যুবরণ করেছে। এটা বিশ্বাস করলেই আপনি খ্রিস্টান হয়ে যাবেন, নচেত খ্রিস্টান হবেন না। আর খ্রিস্টান ভাইরা মনে করে জান্নাত বা স্বর্গ বা মোক্ষ এটা লাভ করার জন্য অবশ্যই এই বিশ্বাস ব্যতীত কোনো মানুষ কখনো জান্নাত যেতে পারবে না। ভাই যিশু খ্রিস্ট পৃথিবীতে কবে এসেছিলেন বলেন? জানেন? আমরা সকলে জানি কিন্তু বুঝি না। আজকে কত খ্রিস্টাব্দে চলছে ভাই? 2019 খ্রিস্টাব্দ। ভাই 2019 খ্রিস্টাব্দ কেন বলি জানেন? মানে জিজাস ক্রাইস্ট বা যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম যেই দিন জন্মগ্রহণ করে সেই দিন থেকে খ্রিস্টানরা প্রথম খ্রিস্টাব্দ গণনা শুরু করে। কবে থেকে? যেই দিন পায়দা হচ্ছে মানে তার জন্ম হচ্ছে সেই দিন থেকে তারা 1 খ্রিস্টাব্দ 2 খ্রিস্টাব্দ 3 খ্রিস্টাব্দ গণনা করেছে। মানে 2019 খ্রিস্টাব্দ এখন চলছে, তাহলে বোঝা গেল যিশু খ্রিস্ট আজ থেকে 2019 বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন। বা আমরা হিজরি সন গণনা করি না, এখন চলছে 1441 হিজরি। কেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই ক্যালেন্ডার তিনি আবিষ্কার করেন। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় আগমন করলেন, এই মদিনার পর থেকে যে বছরগুলো হচ্ছে তখন থেকে শুরু হয়ে গেল হিজরি সন। ঠিক একইভাবে খ্রিস্টানরা জিজাস ক্রাইস্ট যেদিন জন্মগ্রহণ করে সেই দিন থেকে তার গণনা শুরু করেছে। তার যে বলছে এখন 2019 খ্রিস্টাব্দ যিশুর সঙ্গে এটার গণনা। তো খ্রিস্টানদের বিশ্বাস কি বললাম ভাই একটু আগে? যে বিশ্বাস করতে হবে যিশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে তিনি মারা গেছেন, তবে আপনি জান্নাত যেতে পারবেন, নচেত জান্নাত যেতে পারবেন না। এবার ছোট্ট একটা খ্রিস্টান ভাইকে প্রশ্ন করবেন, দাদা বলুন তো যিশু খ্রিস্ট মাত্র 2019 বছর পূর্বে তিনি পৃথিবীতে এসেছেন, তো 2019 বছরের আগেকার মানুষ ভাই মানুষ ছিল কি ছিল না? ছিল না? ছিল। তো তারা কিভাবে জান্নাত যাবে? ধর্মীয় বিশ্বাস যদি এটাই হয় যে আমাদেরকে বিশ্বাস করতে হয় যিশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে তিনি প্রাণ দিয়েছেন, তো ভাই যুক্তি আলোকে দেখেন যে জিসাস ক্রাইস্ট তিনি এসেছেন মাত্র 2020 বছর আগে, তার আগে মানুষ ছিল কি ছিল না? তারা কিসের মাধ্যমে, কার আনুগত্য, কার অনুসরণ, কোন বিশ্বাসের মাধ্যমে তারা স্বর্গে যাবে না তারা জাহান্নামে যাবে? যেমন একটা সিদ্ধান্ত দিতে হবে। এখন যদি কেউ বলে ঢালাও ভাবে যে না ওরা সবাই জাহান্নামে যাবে, তো ভাই কোনো যুক্তিবাদী ব্যক্তি এ কথা বিশ্বাস করতে পারবে? কোশ্চিন কালেও নয়। তার মানে বোঝা গেল খ্রিস্টান ধর্মটা পৃথিবীতে এসেছে মাত্র 2019 বছর আগে। মানে এই 2019 বছরের ধর্মটার বয়স হলো, তার আগের মানুষ জান্নাত যাবে না জাহান্নাম যাবে তাদের কাছে কোনো উত্তর বা সলিউশন নাই। তো ভাই বলুন তো এই সলিউশন বিহীন কোন একটা মতবাদ বা 2000 বছর গড়ে ওঠা একটা মতবাদ এটা ঈশ্বরের প্রথম ধর্ম হতে পারে? এই ধর্মের মাধ্যমে কোনো মানুষ সার্বিকভাবে জান্নাতে প্রবেশ করতে পারে? কোশ্চিন কালেও নয়। কারণ একটা প্রশ্ন রয়ে যায় যে খ্রিস্টান ধর্ম জন্মানোর পূর্বে এই সব মানুষ তারা জান্নাত যাবে না জাহান্নাম যাবে? আসেন আরেকটা দেখি, বৌদ্ধ ধর্ম। নাম শুনি নাই ভাই? গৌতম বুদ্ধের নাম অনুসারে বৌদ্ধ ধর্মের অনুসারীরা তাকে অনুসরণ ফলো করে, এই জন্য তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের অনুসারী বা বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ এসেছে, ইতিহাস বলছে আজ থেকে 2500 বছর পূর্বে। তবে বলুন তো একই প্রশ্ন যে গৌতম বুদ্ধের পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? ছিল না। তো তারা জান্নাত যাবে কিভাবে? যিশু খ্রিস্টের পূর্বে যেমন খ্রিস্টান বলে কোনো ধর্ম ছিল না, বৌদ্ধর পূর্বে পৃথিবী যেমন বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না, মহাবীর জৈনের পূর্বে যেমন জৈন বলে কোনো ধর্ম ছিল না, ঠিক একইভাবে আরেকটাদের মুসলিম ভাইদের জন্য অ্যান্টিভেনাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বেও হানাফি বলে কোনো মাযহাব ছিল না। আদম আলাইহিস সালামের পূর্বে যেমন কোনো মানুষ ছিল না, ঠিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পূর্বেও হানাফি মাযহাব ছিল না। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পূর্বে মুসলিম ছিল কি ছিল না? তারা জান্নাত যাবে না জাহান্নাম যাবে? বলেন একই প্রশ্ন, বা করতে পারবেন কি পারবেন না?
একই প্রশ্ন কেন বিশ্বনবীর মৃত্যু ভাই 11 হিজরিতে আল বিদায় নিহা নবম খণ্ড 112 পৃষ্ঠা 12 রবিউল আউয়াল 11 হিজরি বিশ্বনবী ইন্তেকাল করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নোমান বিন সাবিত আল কুফি আল জুতি জন্ম কুফায় মৃত্যু কুফায় 80 জন্ম 150 মৃত্যু। তো ভাই আল্লাহ সাল্লাল্লাহু মৃত্যুর 69 বছর পর আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করছেন। তো যারা বলছে চার মাযহাবের মধ্যে একটা না মানলে জান্নাতে যাওয়া যাবে না, তো এই যে বিশ্বনবীর মৃত্যুর পরে 69 বছর এসব মুসলিম ছিল কি ছিল না, মানুষ ছিল কি ছিল না, তারা কোনো মাযহাব পেয়েছে? পায় নাই। তাহলে বোঝা গেল ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা যেভাবে বিশ্বাস করছে আমাদের মধ্যে একটা অংশ আছে ঠিক একই বিশ্বাসে বিশ্বাসী। আসুন আরো আমরা গভীরে ঢোকার চেষ্টা করি যে ইহুদি খ্রিস্টান এই সমস্ত ধর্মগুলোকে দেখেন যে নির্দিষ্ট একটা ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক ভাই? ব্যক্তি কেন্দ্রিক। বা কোনো ধর্ম ব্যক্তি কেন্দ্রিক হতে পারে? কোনো ধর্ম ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না। হিন্দু ধর্ম হচ্ছে স্থান কেন্দ্রিক, আর পৃথিবীর যাবতীয় ধর্ম মতবাদ এগুলো হচ্ছে কি স্থান কেন্দ্রিক অথবা ব্যক্তি কেন্দ্রিক। ঠিক মুসলিমদের মধ্যে আমাদের মধ্যে চলে এসেছে ব্যক্তি কেন্দ্রিক। চার মাযহাবের নাম অনুসারে, চার ইমামের নাম অনুসারে চারটে মতবাদ তৈরি হয়েছে কি হয় নাই? হয়েছে। ভাই মনে মনে সত্য ধর্ম দ্বীনুল হক কখনো ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না। যদি ব্যক্তি কেন্দ্রিক হতো এই দ্বীন ইসলামের নাম ইসলাম হতো না, হতো মুহাম্মাদি। কেন? মুহাম্মাদ অনুসরণ করি আমরা। কার অনুসরণ করি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করি। এই জন্য আল্লাহ দিয়ে দিতে পারেন যে তোমরা মুহাম্মাদি, কিন্তু মুহাম্মাদি হলে একটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যেত, একটা ব্যক্তি নির্ভর হয়ে যেত। কিন্তু আল্লাহ ব্যক্তির সঙ্গে ইসলামকে লাগায়নি। ইসলাম মানে শান্তি, গোটা মানবতার শান্তি। এই জন্য ইসলাম এটা হচ্ছে ধর্মের নাম। কিন্তু আমরা দেখেন ব্যক্তি কেন্দ্রিক করেছি কি করি নাই? দেখেন ইসলাম ব্যক্তি কেন্দ্রিক নয়, কিন্তু তারপরেও আমরা ব্যক্তি কেন্দ্রিক করে নিয়েছি। অন্য অন্য ব্যক্তি একজনকে প্রশ্ন করেন বৌদ্ধ কেন, তো বৌদ্ধের অনুসারী। আপনি জৈন কেন, মহাবীর জৈনের অনুসারী। আপনি খ্রিস্টান কেন, যিশু খ্রিস্টের অনুসারী। আপনি হানাফি কেন, ইমাম আবু হানিফার অনুসারী। শাফি কেন, আপনি ইমাম শাফির অনুসারী। ভাই একই উত্তর হবে কি হবে না? এবার প্রশ্ন করেন আপনি আহলুল হাদিস কেন? বলেন আপনি আহলুল হাদিস কেন? ভাই এই উম্মতের মধ্যে কোন ব্যক্তিকে আহলুল হাদিসরা ইমাম বানিয়েছে? জি না। যেমন বলছি ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা মতবাদ যেটা সুগন্ধি নাই। আর ইসলামের মধ্যে যতগুলো মতবাদ আছে এই মতবাদের মধ্যে আহলুল হাদিস হচ্ছে এমন একটা মতবাদ, ওই যে সেন্ট ঠিক একই উদাহরণ। এই জন্য ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ জাহামিয়াদের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে একটা কিতাব লিখেছেন 4টে খণ্ডে। দ্বিতীয় খণ্ডে 167 পৃষ্ঠায় তিনি সুন্দর একটা কথা নকল করেছে যে গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের পরে ইসলামের যেমন মর্যাদা, ঠিক দিন ইসলামের মধ্যে যতগুলো ফেরকা আছে সমস্ত ফেরকার উপরে আহলুল হাদিসদের মর্যাদা তাই। আলহামদুলিল্লাহ। তাই একসঙ্গে দুটো জিনিস আমরা যদি মুসলিমরা যদি বুঝতে পারি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে যত মত পার্থক্য, মতভেদ, যত রকমের ইখতিলাফ আছে, যত বিভাজন আছে, প্রত্যেকটা বিভাজনকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে অবশ্যই 100% আমরা মুসলিম উম্মাহ আবারও একটা জাতিতে, একটা জায়গাতে আসতে পারি ইনশাআল্লাহ। আসলে আমরা যে কথা বলছিলাম, যিশু খ্রিস্টের জন্মের পূর্বে যেমন খ্রিস্টীয় ধর্ম ছিল না, তাই এটা হক বা সত্যিকারের ধর্ম হতে পারে না। মাত্র 2000 বছর এই জামানার মানুষদের জান্নাতের রাস্তা দেখাতে পারে, কিন্তু সৃষ্টির প্রথম দিন থেকে যে মানুষ জন্মগ্রহণ করেছে সেই মানুষ থেকে যিশুর জন্ম পর্যন্ত এদের ঠিকানা কোথায় হবে কোনো উত্তর নাই। হিন্দু ভাইদের শুধু ভারতবর্ষের মানুষ, এদের জন্য হিন্দু ধর্ম, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীতে আরো 200 বেশি রাষ্ট্র আছে, তাদের কোন ঠিকানা বা সলিউশন তাদের ধর্ম থেকে দেওয়া সম্ভব নয়। বা ইসলাম কোনো ব্যক্তি কেন্দ্রিক না, ইসলাম কোনো স্থান কেন্দ্রিক যে শুধু সৌদি আরবের জন্য না। পবিত্র কোরআন শুধু কি মুসলিমদের জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2:85-85 আল্লাহ বলে দিয়েছেন হুদাল লিন্নাস, সমগ্র মানুষ জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনকে তিনি অবতীর্ণ করেছেন। কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, শুধু হুজুরদের জন্য নয়, যেমন শুধুমাত্র বেদ পড়বে ব্রাহ্মণরা, কিন্তু কোরআন কিন্তু এমন নয়। কোরআন হুদাল লিন্নাস, সমগ্র মানুষ জাতির জন্য আল কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। তো ভাই ইসলাম হচ্ছে সমগ্র মানুষ জাতির জন্য, না ব্যক্তি কেন্দ্রিক না স্থান কেন্দ্রিক। পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ভাই। ভাই ব্রাদার মানে কি? ভাই আমি আপনাদের ভাই, এই জন্য হচ্ছে ব্রাদার। এখন অনেক হুজুর বলছে
যে তো ব্রাদার লাগাবে কেন, ব্রাদার লাগাচ্ছে কেন, ইংরেজি কেন? তো হুজুর বলছে ইংরেজি কেন? হুজুর আপনার হাতে কি তো মোবাইল? হুজুর মোবাইল আবার কি, ইংরেজি না বাংলা ভাই? হুজুর কিসে বসে আছেন? চেয়ারে। এটা তো কে দাঁড়া বাংলাতে? তো হুজুর দিনের বেলায় সারাদিন ধরে ইংরেজি বলে কোনো আপত্তি নাই, যত আপত্তি ডক্টর জাকির নায়েক টাই পড়লে, আছে না নাই? কিন্তু হুজুরের মসজিদের সভাপতি তিনি টাই পরে মসজিদে আসে, হুজুরে একদিনও বলে না। বলে মানে যে নারী তার যার সঙ্গে যার ভাব তার পাছা দেখলেও লাভ, এটা প্রবাদ আছে বাংলাতে, যে যার সঙ্গে যার ভাব তার যা দেখবেন সেটাই আপনার লাভ। তো যার সঙ্গে যে আপনার ভাব নাই তার ভালো জিনিস দেখলেও আপনার খারাপ লাগবে। 2 নম্বর, আমি কেন ইসলাম কবুল করেছি? ভাই এই কথা কোথায় যে আপনারা পেয়েছেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। প্রথম কথা ভাই, আমি ইসলাম কবুল করি নাই। ইসলাম কবুল করেছে আমার বাবা। কে? আমার আব্বা। আমি জন্মসূত্রে মুসলিম। আমার বাবার নাম ছিল বিমল দাস। আমার বাবার যারা 5টা ভাই 3টে বোন, এখনো তারা হিন্দু আছে। কথা বুঝতে পারছেন কি? 5 ভাইয়ের মধ্যে আমার বাপ প্রথমে ইসলাম কবুল করে, তার সূত্র ধরে আমরা এখন মুসলিম আলহামদুলিল্লাহ। আর আমার বাপের যে এখনো 4 ভাই, মানে আমার জ্যাঠা, আপনারা কাকা বলেন, আর আমার পিসি পিসিমা যারা আছে, এরা সকলে এখন পর্যন্ত এখনো হিন্দু। প্রথম আমরাই সূত্রপাত, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ। 2012 সাল পর্যন্ত মানে আমাদের পরিবারের মধ্যে একটা হিন্দু কৃষ্টি কালচার ছিল। এমনকি 2012 পর্যন্ত খুব ভালো মনে পড়ে, অষ্টমী নবমী দশমী 3টে দিন থাকে শারদীয় উৎসব, যেটা দুর্গাপুজো বলা হয়। এই পুজো উপলক্ষে অষ্টমী নবমী দশমী 2012 সাল পর্যন্ত, 11 শেষ 12 এরকম সময়ে খুব ভালো মনে পড়ে আমি পুজোর জন্য পোশাক কিনেছিলাম, জিন্স প্যান্ট গেঞ্জি যেগুলো কেনে। সারাদিন ঘুরেছি 3 দিন, বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন। কেন আমার পিসিমা তারা হিন্দু, দাওয়াত দিয়েছে, তাদের বাড়িতে গিয়েছি। আর এক জেঠি আছে তারা হিন্দু, তাদের বাড়িতে গিয়েছি। কিন্তু 2012 পর্যন্ত আমি কোনোদিন নামাজ পড়ি নাই, জুমার নামাজও পড়ি নাই। কথা বুঝতে পারছেন? 2012 পর্যন্ত প্রায় জুমার নামাজটা আমি কোনোদিন পড়ি নাই। 2012 পরে সমস্ত কিছু হয়, মানে 2012 শেষ, আমার দুর্গাপুজো শেষ মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে হেদায়েত দান করে। তারপরে আলহামদুলিল্লাহ এই তো আপনারা দেখছেন আমি আপনার সামনে এখন। কথা বুঝতে পারলেন কি? জি, জাযাকাল্লাহ খাইরান। শেষ হয়েছে কি? যাই হোক ভাই, উঠবেন না 1 মিনিট। আর ক মিনিট ভাই? 1 মিনিট। শেখ আছে, মজলিস ভঙ্গের সুন্নাতি দোয়া আছে, মজলিস ভঙ্গের সুন্নাতি দোয়া আছে, এটা শেষ করে যাবেন। ঘোষণা যে আমার লেখা 4টে বই আছে 200 টাকা, যে বইটা এখানে সেট হিসেবে পাবেন। আর খোলা বই মহিলাদের মধ্যে গিয়েছে মনে হয় সম্ভবত, ওখান দিয়ে বই পেয়ে যাবেন। আর খোলা বই এখানে কিছু আছে, সেট নেবেন 4খানা বই 200 টাকা। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা আজকে আলোচনা শ্রবণ করলাম, আল্লাহ প্রত্যেকটা মানুষকে এগুলো প্রথমে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু আমরা যারা আলোচনা করলাম শ্রবণ করলাম, অন্য মানুষের কাছে এগুলোকে প্রচার করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সেবাই কুল্লিয়া প্রত্যেককে দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।